কমাতে হবে, কমিয়ে দাও, চাল ডাল তেলের দাম, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, হবে কমিয়ে দাও, পূর্ণ রাসায়নিকের ব্যবস্থা করতে হবে। রমজান মাস আসলেও কিন্তু আরেকটা সিন্ডিকেট হয়ে যায়। সুতরাং এই সব কিছু মিলাইয়া ভোট এবং ভাতের অধিকার, মূলত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এই মুহূর্তে তার 21 দফা কর্মসূচির পাশাপাশি ভোট এবং ভাতের অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম করছে এবং এই মুহূর্তে এসে আমাদের সামনে দাঁড়িয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এবং যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই জন্য আমরা বলেছি চাল ডাল তেল সহ দ্রব্যমূল্যের দাম কমাও, মানুষ বাঁচাও, মানে এই স্লোগান এবং পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুর জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যে আপনারা দেখেছেন যে টিসিবির চাল নেওয়ার জন্য কিভাবে হুড়ু হুড়ু করে মানুষ পরে মারাও যাচ্ছে এবং অনেক মানুষ কিন্তু বিভিন্নভাবে তাড়াহুড়ার কারণে কিন্তু আহত হচ্ছে। তো সুতরাং অনাকাঙ্ক্ষিত এই যে ঘটনাগুলো ঘটছে, যদি আমরা গ্রামে গঞ্জে একেবারে গ্রাম থেকে পল্লী রেশনিংয়ের ব্যবস্থা আমরা চালু করতে পারি, তাহলে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে না। তাহলে আমরা মনে করি যে সরকারকে এই মুহূর্তে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে এবং এটা গ্রামে গঞ্জে থেকে এবং গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত যাতে সাধারণ মানুষ এই রেশনিংটা নিতে পারে। আমরা বাম জোটের যে হরতাল, আমরা এই হরতালকে এই মুহূর্তে আমরা কোনো সমর্থন করি নাই, বা আমরা এই মুহূর্তে মনে করি যে আসলে এখনও হরতাল করার মতো সেই পরিবেশ পরিস্থিতি হয়েছে কিনা আমরা জানি না। কারণ হরতাল নামের যে শব্দ, আমাদের দেশের জনগণ কিন্তু ইতিমধ্যে এটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা দেখেছি যে হরতাল সফল হয় না, হরতাল দিতে পারবো কিন্তু সফলতা আসে না। তো সুতরাং বাম জোট তার মতো করে আন্দোলন করছে, তাতে আমাদের কোনো অসুবিধা নাই। আমরা 14 দলে আছি, 14 দলের জোটের সাথে গতকালকেও প্রধানমন্ত্রীর সাথে 14 দলের বৈঠক হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে বলেছি যে আপনি যতটুকু ভালো করবেন সেটুকুর ভালো আমরা বলবো, যেটুকু আপনি খারাপ করবেন তার বিরোধিতা আমরা করব। কারণ আমার নিজস্ব পার্টির একটা আইডিওলজি আছে, আমার নিজস্ব একটা দর্শন আছে, আমার নিজস্ব কর্মসূচি আছে, আমি আমার নিজস্ব কর্মসূচি চালিয়ে যাব। এতে যদি গভর্নমেন্টের কোনো ব্যাঘাত সৃষ্টি হয় সেটা গভর্নমেন্টের বিষয়। আমরা দেখছি যে বিভিন্ন সময় সরকারি চাকরিজীবী যারা আছে তাদের ইনক্রিমেন্ট বাড়াচ্ছে, তাদের উৎসব ভাতা বাড়াচ্ছে, তাদের বিভিন্ন ধরনের বেতন বৃদ্ধি সহ নানান সুযোগ সুবিধা বৃদ্ধি করছে, কিন্তু বেসরকারি খাতে কিংবা যারা দিনমজুর আছে, তার শ্রমজীবী মানুষ আছে, তাদের কিন্তু মজুরি বাড়ছে না। যারা রিক্সা চালক আছে, মেহনতি মানুষ আছে, খেটে খাওয়া দিনমজুর আছে, আপনারা জানেন যে করোনাকালীন সময়ে আমাদের বাসার অনেক কাজের বুয়া যাদেরকে বলি, যারা গৃহশ্রমিক, তারা কাজ হারিয়েছে। সেই মানুষগুলো আজ বিপন্ন অবস্থায় আছে। মধ্যবিত্ত মানুষ যারা করোনাকালীন সময়ে চাকরি হারিয়েছে, তারা এখনও চাকরি পায়নি। সরকার কিন্তু কোনো ধরনের সেই সুযোগ সুবিধা দিচ্ছে না, কোনো ভর্তুকি দিচ্ছে না। আমাদের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আমাদের যে দাবি, সেটা হচ্ছে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে পূর্ণ আকারে, এবং সিন্ডিকেট যতগুলো আছে, আমরা দেখেছি যে আমাদের কৃষক যারা আছে, যারা পণ্য উৎপাদন করে, তারা কিন্তু প্রকৃত দাম পায় না। দাম পায় কারা? এই মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট যারা আছে, সেই সিন্ডিকেটরা তারা নিজেরা স্টক করে। এবং আপনারা গত বছর দেখেছেন বিভিন্ন গুদামে আলু পচে গিয়েছে, কিন্তু বাজারে কিন্তু আলুর দাম ছিল ঊর্ধ্বগতি, 30 টাকা 40 টাকা কিন্তু আলুর কেজি ছিল, অথচ গুদামগুলো ভর্তি, গুদামগুলো ভর্তি। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসছে, কিন্তু বাজারে পেঁয়াজ ছাড়তেছে না। এই হচ্ছে আমাদের অবস্থা। সেই জন্য আমাদের দাবি হচ্ছে যে আমাদের সরকারি উদ্যোগে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে এবং সকল ধরনের দুর্নীতি দুর্বৃত্তায়ন রুখে দিতে হবে এবং সকল সিন্ডিকেট ভেঙে দিতে হবে।